সমস্যা নাই। আমরা গতদিন ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম সম্পর্কে আলোচনা করেছিলাম। সেটা হচ্ছে ওপেন লুপে আমরা একটা এক্সাম্পলও দিয়েছিলাম টোস্টার মেশিনের, যে টোস্টার মেশিন, ওইটা আমি আবার একটু আলোচনা করছি। সেটা হচ্ছে বাকি সবাইদেরকে আমি বলতেছি যে সবাই যাতে একটু মিউট করে রাখে, ঠিক আছে? শুধুমাত্র কথা বলার সময় আনমিউট করবা, বাকিরা বাকি সময় মিউট করে রাখবা, তাহলে দেখবা যে তোমাদের সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে, শুনতে সুবিধা হবে। ওকে, তা ওই টোস্টার মেশিনের যে ব্যাপারটা বললাম, যে টোস্টার মেশিন আসলে এটা কাজ করে ওপেন লুপ সিস্টেমে। সেটা কি, যে আমাদের ওই ব্রেডের থিকনেস যদি বেশিও হয় কমও হয়, সে কিন্তু ওইটা বুঝতে পারে না। সে তার মতন করে যতক্ষণ তাকে টাইমিং দেওয়া আছে ওই সময় পর্যন্ত সে তাকে টোস্ট করে। তার কারণে দেখা যায় যেটার ব্রেডের থিকনেস বেশি সেটা একটু কম মানে টোস্ট হয়, যেটা থিকনেস কম সেটা বেশি টোস্ট হয়ে যায়। তো এই ধরনের ঝামেলাগুলো আমাদের ওপেন লুপ কন্ট্রোল সিস্টেমে রয়ে গেছে। তা সেইটা মানে ওভারকাম করার জন্য আমরা তার পরবর্তীতে যে ধারণা সেটা আসি ক্লোজ লুপ সিস্টেম। তো এখানে আমাদের ক্লোজ লুপ সিস্টেম দেখানো হচ্ছে। It's more or less same to our open loop system, this portion, but the difference is only here. We are getting a feedback signal from output to the input. That means output থেকে একটা সিগন্যাল আমরা সেটাকে আবার ইনপুটের সাথে অ্যাড করছি। এই this signal is called feedback system or feedback signal, ঠিক আছে? তা এটা বলা হচ্ছে, দেখো এর গতদিন তো ট্রান্সডিউসার সম্পর্কে আলোচনা করেছিলাম। সেটা হচ্ছে এই যে ইনপুট সিগন্যাল দেওয়া হলো, সেই ট্রান্সডিউসার সেই ইনপুটকে নিয়ে, এটা একটা সেন্সর হইতে পারে, ঠিক আছে? সে এটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে পরিণত করবে, তারপরে কন্ট্রোলারে দিবে, কন্ট্রোলার এটাকে অ্যানালাইসিস করবে, অ্যানালাইসিস করে সে প্রসেস এবং প্লান্টকে সেই অনুযায়ী ড্রাইভ করবে, তারপরে আমরা আউটপুট পাবো। না, এইখানে যেটা বলা হচ্ছে আউটপুট থেকে আবার একটা সিগন্যাল নেওয়া হচ্ছে একটা আউটপুট ট্রান্সডিউসারের মাধ্যমে। ওই গতদিন যেটা বলেছিলাম আর কি, যদি আমাদের যে টোস্টার মেশিনটা, এই টোস্টার মেশিনটা, এগুলো সব বর্ণনা কিন্তু এই ভিতরে লেখা আছে, আমাদের এগুলোর ভিতরে সম্পূর্ণ এই বর্ণনা পেয়ে যাবা তোমরা আমি যেগুলো বলছি। এটা হচ্ছে যে এই টোস্টার যে মেশিনটা, এই মেশিনটার মধ্যে যদি আমরা ধরো কোনোভাবে ওই ব্রেডের কালারটা আমরা অ্যানালাইসিস করতে সক্ষম হই, সাপোজ ইমেজ প্রসেসিং দিয়েও করতে পারি আমরা যদি সেটা করা যায় যে ব্রেডের কালারটা কতটুকু, যে এটা অনেকটা লালচে কালার এসে গেলে সেটাকে টোস্টিং করা বন্ধ করে দিতে হবে। তাহলে দেখা যাবে কি, এটা আমরা কিন্তু আউটপুট থেকে একটা সিগন্যাল নিলাম যে ব্রেডের কালার, দিস ইজ আওয়ার আউটপুট। ওইখান থেকে আমরা একটা সিগন্যাল নিয়ে সেইটাকে আমরা ইমেজ প্রসেসিং করে সেটাকে আমরা আবার ইনপুটে দিলাম। ইনপুটে দেওয়ার পর ইনপুট তখন মেজার করবে যে ইনপুটে তো আমাদের বলা আছে এই পর্যন্ত, তা এইটার সাথে এটার ডিফারেন্স কত। ইনপুটে একটা রেফারেন্স সিগন্যাল দেওয়া আছে, ওই রেফারেন্সের সাথে এইটার সিগন্যালের ডিফারেন্স কত। যদি দেখা যায় যে এখনো ডিফারেন্স রয়ে গেছে, তখন সে কন্ট্রোলার সিগন্যাল দিবে, কন্ট্রোলার তখন তার কাজটা চালিয়ে যাবে। কিন্তু যে সময় দেখা যাবে যে না, দেয়ার ইজ নো ডিফারেন্স, মানে আমাদের ডিজায়ার আউটপুট যেটা সেটা আমরা অ্যাকচুয়ালি পেয়ে গেছি, ঠিক আছে, ডিজায়ার আউটপুটটা পেয়ে গেছি, তখন কিন্তু কন্ট্রোলার প্লান্টকে নির্দেশ দিবে যে আমাদের কাজ অ্যাকমপ্লিশড হয়ে গেছে, আমাদের আর কাজ ফার্দার করার প্রয়োজন নাই। তা এইভাবে আমরা ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম, এই ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম আমরা কাজ করাইতে পারি। তা এবং এই ক্লোজ লুপের সুবিধা সেটাও দেখলা। এখানে বিভিন্ন রকম এক্সাম্পল দেওয়া আছে, বেশ কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, তোমরা একটু এইটা পড়বা। এটা তাহলে ওপেন লুপ এবং ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম, এটা ডিটেলস আলোচনা করবা। এটা তোমাদের অ্যাসাইনমেন্ট 1 এর একটা পার্ট, ঠিক আছে? এটা তোমরা লিখে রাখো, এটা সম্পর্কে তোমরা খাতার মধ্যে লিখতে হবে, খাতায় লিখে তারপরে এটা সম্পর্কে দিতে হবে। আর ট্রানজিয়েন্ট রেসপন্স, এটা আগেই বলছি, ট্রানজিয়েন্ট রেসপন্সটা হচ্ছে খুব অল্প সময়ে যে পরিবর্তনটা হয় সেই পরিবর্তনটাকেই আমরা ট্রানজিয়েন্ট রেসপন্স বলে থাকি। অল্প সময়ের সাপেক্ষে দ্রুত যে পরিবর্তন, দিস ইজ কল্ড ট্রানজিয়েন্ট রেসপন্স। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এটার বর্ণনা দেওয়া থাকে।
এই ট্রানজিয়েন্ট রেসপন্স সম্পর্কে একটা ডেফিনেশন টাইপের কিছু তোমরা ওই অ্যাসাইনমেন্ট 1 এ সেটাও লিখতে হবে। স্টেডি স্টেট রেসপন্স যেখানে দেখছো যে গিয়ে একটা স্টেবল কন্ডিশনে যে সময় আমাদের রেসপন্সটা চলে যায়, দিস ইজ কল্ড স্টেডি স্টেট রেসপন্স। সেটাকে স্টেডি স্টেট রেসপন্স আমরা এর আগেও দেখাইছি যে আমাদের লিস্টের ক্ষেত্রে স্টেডি স্টেট রেসপন্সটা এই স্টেবল কন্ডিশনে যাওয়ার আগ পর্যন্ত যে রেসপন্সটা দিস ইজ কল্ড ট্রানজিয়েন্ট রেসপন্স, এবং স্টেবলে চলে গেলে সেটাকে আমরা বলতেছি স্টেডি স্টেট রেসপন্স। এই হচ্ছে ব্যাপার। এবং এরপরে কি আছে আমাদের স্টেবিলিটি। স্টেডি স্টেট কন্ডিশনে যাওয়ার পর আমাদের সিগন্যালটা স্টেবল হয়ে যায়, ঠিক আছে, মানে একটা স্টেবিলিটিতে আইসা পড়ে। দিস ইজ কল্ড স্টেবিলিটি। এবং স্টেবিলিটিতে দুইটা পার্ট থাকে স্টেবিলিটি, সেটা হচ্ছে ন্যাচারাল রেসপন্স এবং ফোর্স রেসপন্স। দুইটা পার্ট মিলে হয় আমাদের স্টেবিলিটিটা, ন্যাচারাল রেসপন্স এবং ফোর্স রেসপন্স। তাহলে এই তিনটা জিনিসও তোমরা অ্যাসাইনমেন্টে অন্তর্ভুক্ত করবা। এই তিনটার সংজ্ঞা কিছুটা আলোচনা, অত বেশি না, মোটামুটি একটা ডেফিনেশন টাইপ সংজ্ঞা আমরা চাচ্ছি। তারপরে আমরা যেটাতে যাব, স্যার কোন তিনটা একটু ক্লিয়ার বলে দিলে ভালো হতো। হ্যাঁ স্যার কোন তিনটা, ওগুলো একটু ক্লিয়ার বলে দিলে ভালো হতো স্যার। বললাম তো তিনটা ডেফিনেশন কি কি বললাম, ট্রানজিয়েন্ট রেসপন্স, স্টেডি স্টেট ক্লোজ ওপেন আর হচ্ছে ট্রানজিয়েন্ট। ওপেন, ক্লোজ, ট্রানজিয়েন্ট, স্টেডি স্টেট এবং স্টেবিলিটি, এই কয়টা। জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে স্যার। মডেলিং ইন দ্য ফ্রিকোয়েন্সি ডোমেন, পরবর্তী চ্যাপ্টার আমাদের আসতেছে। এটা আমরা দেখছিলাম যে আমাদের কন্ট্রোল সিস্টেমের একটা ব্লক ডায়াগ্রাম। ইনপুটটাকে আমরা আরটি দ্বারা প্রকাশ করি, আউটপুটটাকে সিটি দ্বারা প্রকাশ করা হয়। দিস ইজ আওয়ার সিস্টেম, ঠিক আছে। এইটাকে আবার ভাগ করা যায় সাব সিস্টেম। সিস্টেমের ভিতরে বেশ কয়েকটা সাব সিস্টেম থাকতে পারে এরকম। এখন আসি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম। এটা আমাদের এখানে কাজে লাগবে। ল্যাপ্লাসটা আমাদের ফাংশন যদি এফটি হয়, এটাকে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে এটা আমরা এফএস, এটা হচ্ছে আমাদের টাইম ডোমেন এবং এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি ডোমেন। আসলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে আমরা যেটা পাই সেটা চলে আসে ফ্রিকোয়েন্সি ডোমেনে। আর এফএসটা সমান সমান অ্যাকচুয়ালি কি, ইন্টিগ্রেশন অফ এফটি ই টু দি পাওয়ার মাইনাস এসটি ডিটি। এটা লিমিট হচ্ছে -0 থেকে ইনফিনিটি। 0 আবার +0 আছে, -0 আছে। তো -0 যেটা সেটা হচ্ছে ঠিক এটা আমাদের x axis y axis, this is y axis, this is x axis suppose। তো এইটা হচ্ছে আমাদের মূল বিন্দু 0 0। 0 0 যদি লেফটে তুমি যাও, ঠিক লেফটে 0 শুরু হওয়ার একটু আগে দিস কল -0, আর রাইটে 0 শুরু হওয়ার একটু পরে দিস কল +0। বুঝতে পারছো কি কথা বোঝা গেছে? জি স্যার। এটাই বলা হয়েছে। এখন ল্যাপ্লাস ট্রান্সফর্ম আবার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমরা করতে পারি। তোমরা ম্যাথমেটিক্সে পড়ছো, তারপরও বলে দিচ্ছি। এখানে অ্যাশটা কিন্তু ইমাজিনারি নাম্বার, এখানে দেখো, সরি কমপ্লেক্স নাম্বার। এখানে এই কমপ্লেক্স নাম্বারটা কি একটা রিয়েল পার্ট থাকবে আর একটা ইমাজিনারি পার্ট থাকবে। S is equal to sigma plus j omega. This sigma is real part and j omega is imaginary part. So S is our complex variable. Okay. তাহলে ইনভার্স ল্যাপ্লাসের ঘটনা কি ঘটে, আমরা ইনভার্স ল্যাপ্লাস করতে পারি।
fs কে যদি আমরা ইনভার্স ল্যাপ্লাস করি তাহলে আমরা যেটা পাবো 1/2 পাই j ইন্টিগ্রেশন সিগমা মাইনাস j ইনফিনিটি সিগমা প্লাস j ইনফিনিটি fs e to the power st ds। তো এটাকে ইন্টিগ্রেশন করার পরে যেটা আসে আমাদের সেটা হচ্ছে ft ut ft ut 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 is equal to 1 বলা হচ্ছে যখন t is greater than 0 এবং ut is equal to is less than 0 যখন ut is equal to 0 যখন t is less than 0। তো ut একটা ফাংশন, এই ফাংশনটা এটা কিভাবে কাজ করে সেটা আমরা পরবর্তীতে দেখব, আমাদের দেখানো হবে পরবর্তীতে গ্রাফিক্যালি দেখানো হবে ইউটিটা কিভাবে 1 হচ্ছে এটা গ্রাফিক্যালি আমাদের পরবর্তীতে দেখানোর আলোচনা করা আছে। এখন যেটা হচ্ছে তোমাদের এটা মনে রাখতে হবে যে ft মানে এই ল্যাপ্লাস ফাংশন ইনভার্স ল্যাপ্লাস করলে আসলে ঘটনা কি হয়, আমরা পুনরায় যেটা করছিলাম সেটাতে ফিরে আসতে পারি। কথা বুঝতে পারছো? এই যে আমরা ft থেকে fs এ গেলাম ল্যাপ্লাস করে, এটাকে ইনভার্স করলে আমরা আবার ft তে ফিরে আসবো, সাথে আরেকটা ফাংশন আসবে ut। এই ut ফাংশনটা ut is equal to 1 কখন 1 হবে যখন t is greater than 0 আর 0 হবে যখন t is less than 0। ঠিক আছে, এইখানে কিছু ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে দেওয়া আছে টাইম ডোমেন, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেন। মানে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কি হয়, এটা ডেল্টা টি এটা হবে 1 ut 1/s t ut 1/s স্কয়ার t টু দি পাওয়ার n ut এটা হবে n ডিভাইডেড বাই s টু দি পাওয়ার n প্লাস 1। তারপরে হচ্ছে কি তোমার e টু দি পাওয়ার at ut এরকম, এইটা তোমাদের মুখস্থ রাখতে হবে, এটা মুখস্থ করা ছাড়া আর কোনো উপায় নেই। ঠিক আছে, এগুলো তোমরা অবশ্য ল্যাপ্লাস ট্রান্সফর্মে করে আসছো, এগুলো তোমরা জানো, ওইখানেও দেখানো হয়েছে। ঠিক আছে, এইখানে একটা সম্ভবত করে দেখানো হয়েছে একটা ইকুয়েশন 2.1। আচ্ছা, এই যে ফাইন্ড দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ft a ft ফাংশন সমান সমান কি a e to the power minus at ut। ঠিক আছে, এটা হচ্ছে ফাংশনটা, দিস ইজ দ্য ফাংশন। এটা মাঝখানে আবার এই লেখাটাকা আছে, তরিকুল তোমার মিউট করে দেই, তুমি আনমিউট করো কেন? বারবার আনমিউট করার দরকার নেই তো, যখন কথা বলবে তখন শুধু আনমিউট করবা। এই হচ্ছে ঘটনা। এইখানে দেখো আমাদের এইটাকে যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি ft কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে হবে fs। fs is equal to কি 0 to infinity ft e to the power minus st dt। 0 to infinity ধরা হয়েছে এখানে, আর এখানে মাইনাস 0 টু কিছু দেয় নাই। ঠিক আছে, আমরা 0 to infinity দিয়ে করি, এর পরবর্তীতে অবশ্য এটা মাইনাস 0 দিয়ে করলে আরো কমপ্লিকেটেড হয়ে যায়, যার কারণে এটা মেবি 0 to infinity দিয়ে করা হচ্ছে। a e to the power minus at ut এটা আমরা বসাইতে পারি, এখানে ft এর জায়গায় আমরা এটা বসাই দিই a e to the power minus at dt। তা এই e to the power এটা কি হবে e to the power এটার উপরের পাওয়ার গুলো যোগ হয়ে যাবে, এন্ড t কমন নিয়ে নেওয়া হয়েছে s প্লাস a। বুঝা যাচ্ছে? এতটুকু বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, জি স্যার। এখানে এই পাওয়ারটা কমন নিয়ে নেওয়া হয়েছে, পাওয়ারটা যোগ হয়ে যাবে, আর এটা যেহেতু কনস্ট্যান্ট এটা বাইরে বের হয়ে চলে আসছে। এইটাকে আমরা করলে ল্যাপ্লাস করলে কি হবে এটা আমাদের এইখানে দেওয়াই আছে। এই যে দেখুন
এটা এটা ভাঙাই করা হয়েছে, অসুবিধা নেই, এটা ইন্টিগ্রেশনটা করা হয়েছে। এটা ইন্টিগ্রেশন করলে মাইনাস সামথিং, এই মাইনাসটা তোমার সামনে চলে আসবে আর এই অংশটা চলে আসবে a এর নিচে s প্লাস a, আর এইটা থেকে যাবে e টু দি পাওয়ার মাইনাস s a প্লাস a t। এইটা t ইজ ইকুয়াল টু একবার 0 বসাও, একবার t ইজ ইকুয়াল টু ইনফিনিটি বসাও। t ইজ ইকুয়াল টু 0 যদি বসাও e টু দি পাওয়ার 0 সমান সমান 1, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এখানে কিন্তু সূত্রের একটা মাইনাস আসবে, ইনফিনিটি বসাইলে e টু দি পাওয়ার ইনফিনিটি বসাইলে ওইটার ভ্যালু হবে 0, তো এটা 0 বাদ হয়ে যাবে। তারপরে এইখানের একটা মাইনাস আছে, তারপরে t ইজ ইকুয়াল টু 0 বসাইলে এটা e টু দি পাওয়ার 0, আর সূত্রের আর একটা মাইনাস আসবে, ওই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে গিয়ে থাকবে তোমার a বাই s প্লাস a। তো এইটা আমাদের কি দেওয়া ছিল? হ্যাঁ, এটাই দেখানো হয়েছে, e টু দি পাওয়ার at is equal to 1 by s plus, এটাই দেখানো হইল আর কি, কিভাবে ল্যাপ্লাস ট্রান্সফর্মটা করলে আমরা পেয়ে থাকি। আর এটা হচ্ছে ইনভার্স ল্যাপ্লাসের ফর্মুলাগুলো। f of t কে করলে f of s, এটা তো আমরা দেখছি। e টু দি পাওয়ার st একটা ফাংশন আসে kt, এটাকে ল্যাপ্লাস আমরা করলে এইভাবে লিখতে পারি, e টু দি পাওয়ার at কে এইভাবে লেখা যায়। এগুলো সবগুলো লাগবে না, সবগুলো এগুলো দেখে তো ওরিড হওয়ার কোনো কারণ নাই, সবগুলি মুখস্থ করতে হবে না আমাদের, যেই ক্ষেত্রে যেটা যেটা লাগবে সেটা আমরা বলে দিব। অতএব এটা পুরোটা মুখস্থ করার দরকার নেই, এটা জাস্ট একটা দেখে রাখো আর কি, জাস্ট দেখা আর কি। এই জিনিসটা মুখস্থ করতে হবে, এটা মুখস্থ করতে হবে। তোমরা এইটা ওই ইসের মধ্যে দিয়ে দিও, তোমাদের যে ভাইবাতে জিজ্ঞেস করবেন নাকি? এইটা ভাইবাতে না, এই ধরনের এগুলো আসলে স্যার এটা কি অ্যাসাইনমেন্টে দেব? এটা অ্যাসাইনমেন্টে দিয়ে দিও, এটা অ্যাসাইনমেন্টে দিও। এই ম্যাথটাও অ্যাসাইনমেন্টে করে দিবা, ঠিক আছে? প্রথম থেকেই, কারণ তোমাদের তো অনেক অ্যাসাইনমেন্ট নিতে হয়, প্রথম থেকেই নেওয়া শুরু করি আছে। স্যার ওই ম্যাথটা কি অ্যাসাইনমেন্টে দিব আমরা? হ্যাঁ, ওই ম্যাথটা উপরে যে ল্যাপ্লাসের যে ম্যাথটা, এই ম্যাথটা অ্যাসাইনমেন্টে অন্তর্ভুক্ত করব। হ্যাঁ 2.1 জি 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 এটা অ্যাসাইনমেন্ট হলো। আচ্ছা, এইখানে একটা ম্যাথ দেওয়া আছে, given the following different equation, solve yt if all initial condition is 0, use Laplace transform। ওকে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইউজ করে এটা করতে বলা হয়েছে আমাদেরকে। বাকি জিনিস এগুলো লেখা টেখার কোনো প্রয়োজন নাই, শুধু লিখবা অ্যাপ্লাইং ল্যাপ্লাস ট্রান্সফর্ম বোথ সাইড অফ দ্য ইকুয়েশন। কথা বোঝা গেছে? এটার পরে সলিউশনের উপরে এখানে লিখবা অ্যাপ্লাইং ল্যাপ্লাস ট্রান্সফর্ম বোথ সাইড অফ দ্য ইকুয়েশন, ইকুয়েশন 1 দিলে ইকুয়েশন 1, ঠিক আছে? তারপরে যেটা হবে ডি স্কয়ার ওয়াই ডিটি স্কয়ার, ডি স্কয়ার ওয়াই ডিটি স্কয়ার হইলে আমাদের কি আছে ল্যাপ্লাস ট্রান্সফর্মে দেওয়া আছে কিছু, এখানে ডি এফ বাই ডিটি, এটা যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি এটা হবে এস এফ এস, এই অংশ বাদ, এটা দরকার নেই, ঠিক আছে? ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ডি স্কয়ার এফ বাই ডিটি স্কয়ার, এটা করলে কি হবে এস স্কয়ার এফ এস। এইটা দিয়ে আমরা একেবারে সুন্দর করে বুঝতে পারি ট্রান্সফর্ম ডি টু দি পাওয়ার n ডিটি টু দি পাওয়ার n হইলে s টু দি পাওয়ার n fs, এই অংশ লাগবে না আমাদের। বুঝা গেছে? বুঝতে পারছো? জি স্যার। ডি স্কয়ার থাকলে কি হবে s স্কয়ার, এই ছোট হাতের ওয়াইটা হয়ে যাবে বড় হাতের ওয়াই এস,
ক্যাপিটাল ওয়াই। এই ওয়াইটা অ্যাকচুয়ালি ওয়াইটি টাইম ডোমেন। যেই আমরা ল্যাপ্লাস ডোমেইনে চলে যাব বা ফ্রিকোয়েন্সি ডোমেইনে চলে যাব তখন এটা ক্যাপিটাল ওয়াই দ্বারা আমরা প্রকাশ করে থাকি। তো এটা হবে ফাংশনটা এস ফ্রিকোয়েন্সি ডোমেন, ঠিক আছে, এস দ্বারা প্রকাশ করি। সেম 12 এখানে তো স্কয়ার নাই, তাহলে স্কয়ার না থাকলে কি আসবে? এস আসবে, অনলি এস, এস ওয়াই এস প্লাস 32 ওয়াই এস ইউটি। এটাকে আমরা করলে 1/s হয়, 32 ডিভাইডেড বাই এস, ঠিক আছে। এখন কি করছে? এই ওয়াই এস কমন নিচ্ছে, ওয়াই এস কমন নিলে কি হয়? 32 নিচে এটা আসে। এটারে এখন আমরা আবার এইটারে ভাঙাইছি, এটা মিডল ফ্যাক্টর করছি। মিডল ফ্যাক্টর পারো তো? জি স্যার। এটারে মিডল ফ্যাক্টর করছে। স্যার পারি। এই যে 32, 4 আটা 32, 8 এবং 4 যোগ স্যার করলে আবার স্যার 12। একবারে কইরা দিছে তো ওটা ভাঙিয়ে করতে হইব। হ্যাঁ হ্যাঁ, এটা একবারে করে দিছে, এই তো, বুঝতে পারছো? এটা এখানে একবারে করে দিছে, এটা একটু ভাঙা করতে হবে। 4 আটা 32, 8s প্লাস 4s আবার ভালো। হ্যাঁ, 12 8 4 বার আমার 12, 4 8 32। 32, ঠিক ঠিক আছে, আছে। 32। এটারে একবারেই করছে এখানে। যাই হোক, এইটা এইভাবে করার পরে আমরা এইটাকে, এই ইকুয়েশনটাকে আমরা এইভাবে লিখতে পারি। এটা তো আমাদের তাহলে ইকুয়েশন হইলো। তাহলে এই 32, ঠিক আছে, 32 বাদ দিলাম। এখানে আমরা লিখতে পারি k1/s, k2/s প্লাস 4, k3/s প্লাস 8, ঠিক আছে। এখন এইখানে আবার এই যে এইটার আবার সূত্র দেওয়া আছে কিছু। এখানে আমরা k1 সমান সমান আমরা কি লিখতে পারি? k1 যদি আমরা বের করতে যাই তাইলে আমাদের ওই যে যে একটা আছে যে s ইকুয়াল টু, যদি এখানে আমরা 0 ধরি, ঠিক আছে, এই যে যে ইকুয়েশনটা আছে k1 এর মান বের করতে গেলে k1 এর সাথে তো s রিলেটেড, s ইকুয়াল টু 0 ধরি। এটা আমি সংক্ষেপে বুঝাই দিই, কষ্ট তোমরা এর আগেও অনেকবার। k1 এবং k2 এবং k3 এর মান আমরা কিভাবে বের করতে পারি? k1 k2 k3 এর মান বের করার একটা সহজ উপায় হচ্ছে এই যে যে ইকুয়েশনটা, এটা রাইট সাইডে k1 এর সাথে রিলেট কি আছে? s, নাকি? অনলি s আছে এটা ডিনোমিনেটরে। তাহলে এই s ইকুয়াল টু 0 যদি বসাই তাইলে কি হবে? এই পুরো ফাংশনটা s এর মান 0 এর জন্য কি হয়ে যাবে? ইনফিনিটি হবে। কথা বোঝা যাচ্ছে? s এর মান যদি 0 বসাই এই ফাংশনে তাহলে কি হয়ে যাবে? এটা ইনফাইনাইট হবে। বুঝতে পারতেছো? কারণ এইখানে যদি s ইকুয়াল টু 0 বসাই তাইলে এটা পুরোটা ইনফিনিটি হয়ে যাবে। অথবা আমরা এটা আরেকভাবে বলতে পারি, k এর ডিনোমিনেটরে s আছে, তাহলে এই s ইকুয়াল টু 0। এই s ইকুয়াল টু 0 ধরতে হবে, তখন আমরা k এর মান পাবো। s ইকুয়াল টু 0 ধরলে s টা বাদ যাবে, s টা বাদ দিয়ে বাকি যে অংশটুকু থাকবে সেই অংশটুকু বসাইতে হবে, সেই অংশে s এর মান 0 বসাইতে হবে। কিন্তু এই অংশটা সহ যদি s এর মান 0 বসাই তাহলে তো এটা পুরোটাই ইনফাইনাইট হয়ে যাবে, সেটা করা যাবে না। ডিনোমিনেটরে যদি 0 হয়ে যায় তার মানে পুরো ভ্যালুটা ইনফিনিটি হয়ে যায়। সামথিং ডিভাইডেড বাই 0 ইকুয়াল টু ইনফিনিটি। এটা জানো তো সবাই? হ্যাঁ বললো, জানলে না জানলে জি স্যার জানি স্যার। আচ্ছা, ঠিক আছে। আনমিউট কর। সামথিং ডিভাইডেড বাই ইনফিনিটি 0 হইলে সেটা পুরোপুরি ইনফিনিটি হয়ে যায়। তার আমরা k1 এর মান বের করার জন্য আমরা এখানে সিম্পল সূত্র হচ্ছে s ইকুয়াল টু 0 বসাবো। s ইকুয়াল টু 0 বসাবো, আর এই ফাংশনটায় যেটা এই s টা আছে এই s টা বাদ চলে যাবে। এটা বাদে বাকি যে দুইটা পার্ট আছে সেই দুইটা পার্ট আসবে, s + 4 s + 8।
32 ডিভাইডেড বাই s প্লাস 4 s প্লাস 8। তো এইখানে s এর মান এখন 0 বসাও, এখন 0 বসাইলে দেখবো 1 আসছে। k2 এর ক্ষেত্রে একই জিনিস, k2 এর ডিনোমিনেটর কি আছে s প্লাস 4 ইকুয়াল টু 0 বসাইলে s এর মান কত আসে -4। s এর মান -4 বাকি দুইটাতে বসাইবা s প্লাস 4 বাদ s আর s প্লাস 8 s আর s প্লাস 8 বসাই তাহলে কত পাইবা -2। আর k3 টাও একই ভাবে k3 s প্লাস 8 0 বসাও তার মানে s -8 s যদি -8 হয় তাহলে এটা বসাও তখন মান পাইবা কত 1। বুঝা গেছে? এখন y s এর মানগুলি তাইলে এখন তুমি এইভাবে বের করতে পারো y s 1/s1 মাইনাস k1 k2 k3 মানগুলি বসাও, এটার মান আসছে 1, এটার মান আসছে -2। এখন এটারে আবার ইনভার্স ল্যাপ্লাস করো, ঠিক আছে? এখন এখানে এগুলো বাদ, একবার টেকিং ইনভার্স ল্যাপ্লাস বোথ সাইড অফ দ্য ইকুয়েশন, এটারে ইনভার্স করলে yt পাবো, 1/s এ ইনভার্স করলে অনলি 1 পাবো, ঠিক আছে? s প্লাস 4 নিচে যেহেতু s প্লাস 4 আছে -2 এর মতন থেকে যাবে, এটারে ইনভার্স করলে কি পাবো? এটা ইনভার্স করলে e টু দি পাওয়ার -40, এখানে যদি মাইনাস থাকতো তাইলে পাইতাম +40, যেহেতু প্লাস আছে পাবো -40, প্লাস 8 আছে পাবো -80 ইনটু ut। বুঝা গেছে? এটা ওই যে আগে যেই দেখাইলাম কোনটা থেকে কোনটা ট্রান্সফার করলে কি হয় ওইটার সাথে মিলায় দেখবা, তাইলেই দেখবা বুঝা দিবা, ওইখানেই দেওয়া আছে। একটা ম্যাথ করছি, ম্যাথও তো দেখছো কিভাবে আসে e টু দি পাওয়ার -40, এইটা থেকে এইটাতে নিছিলাম, এখন এইটা থেকে এইটাতে নিতেছি। বুঝা গেছে? রিভার্স। এখন এখানে লিখতে হবে ইনভার্স ল্যাপ্লাস, টেকিং ইনভার্স ল্যাপ্লাস অফ বোথ সাইড অফ দ্য ইকুয়েশন। কথা বুঝতে পারছো? এইটাও অ্যাসাইনমেন্টে ইনক্লুড করবা, एग्जांपल 2.3, দিস ইজ আন্ডার অ্যাসাইনমেন্ট। স্যার এত বড় অ্যাসাইনমেন্ট? হ্যাঁ, অ্যাসাইনমেন্টে এই एग्जांपल নাম্বার আবার দিও না, एग्जांपल লিখো না অ্যাসাইনমেন্টে। অ্যাসাইনমেন্টে एग्जांपल লেখার দরকার নেই, শুধু প্রবলেম লিখে তারপর সলিউশন। হ্যাঁ, প্রবলেম লিখে সলিউশন, ঠিক আছে? জি স্যার। एग्जांपल দিলে আর কি আর অ্যাসাইনমেন্ট করবা সেটা। এখন যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এরপরে কি আছে, আমরা কোন দিকে যাব? এই যে আরেকটা एग्जांपल আছে, সিম্পল एग्जांपल, এইটাকে বলা হচ্ছে ফাইন্ড দ্য ট্রান্সফার ফাংশন। এখন আসো ট্রান্সফার ফাংশন। ট্রান্সফার ফাংশন বলতে আমরা কি বুঝি? আমরা এখানে দেখছি এটা আমাদের ব্লক ডায়াগ্রাম। এই ব্লক ডায়াগ্রামে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ আওয়ার ইনপুট, এর আগেই বলছি rt হচ্ছে ইনপুট, তাই এখানে rs হবে ইনপুট। rs এটা ল্যাপ্লাস করার পরে আসছে rs, আর এখানে বলছিলাম ct এটা ল্যাপ্লাস করার পরে আসছে cs, rs cs। দিস ইজ আওয়ার ইকুয়েশন, ইকুয়েশনটা উপরে আছে আর কি, এই যে এরকম ইকুয়েশন, বড় ইকুয়েশন আছে, এটার আবার ল্যাপ্লাস ট্রান্সফর্ম করছে, করে এটাকে এরকম অবস্থায় নিয়ে আসা হয়েছে। This is our output, this is our input. Output by input is equal to called transfer function. ঠিক আছে? We call this ratio the separate of output CS and the input RS, and the system ratio polynomial is in S on the right. Okay. If we call the ratio GS is the transfer function. CS by RS মানে আউটপুট বাই ইনপুট, আউটপুট বাই ইনপুটের যে রেশিও তাকেই বলা হচ্ছে ট্রান্সফার ফাংশন, জিএস। ট্রান্সফার ফাংশনকে আমরা জিএস দ্বারা প্রকাশ করে থাকি। এই জিএস হচ্ছে আসলে কি এই মাঝখানের এই ব্লক ডায়াগ্রামের মাঝখানের যে আমাদের ইকুয়েশনটা থাকবে, যে টার্মটা থাকবে, দিস ইজ কল্ড ট্রান্সফার ফাংশন। ওকে, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। আউটপুট বাই ইনপুট
এটাতে আমরা কন্ট্রোল সিস্টেমে অন্যান্য জায়গায় আমরা দেখে আছি আউটপুট বাই ইনপুটকে বলা হয় ইফিসিয়েন্সি। এইখানে আমরা সেটাকে বলবো ট্রান্সফার ফাংশন, আউটপুট বাই ইনপুট। আউটপুট বাই ইনপুটকে জিএস দ্বারা প্রকাশ করা হবে। এই জিএসটাকে বলা হবে ট্রান্সফার ফাংশন। জিএসটা এই ব্লক ডায়াগ্রামের এই ব্লকের ভিতরে থাকবে। জিএস এর যে ইকুয়েশন, যে জিএস যেটা হবে সেটা এই সবসময় এই ব্লক ডায়াগ্রামের ভিতরে থাকবে। ব্লক ডায়াগ্রামের রাইট সাইড দিয়ে থাকবে আউটপুট এবং লেফটে থাকবে ইনপুট। আবার এখানে আমরা লিখতে পারি তাহলে সিএস আউটপুট ইজ ইকুয়াল টু কি, ইনপুট ইনটু ট্রান্সফার ফাংশন, আরএস ইনটু ট্রান্সফার ফাংশন। এটাই বলা হচ্ছে যে এই যে একটা ইকুয়েশন দেওয়া আছে আমাদের, যে সিগন্যালের একটা ইকুয়েশন দেওয়া আছে, এইটার ট্রান্সফার ফাংশন কত সেটা বের করতে বলা হয়েছে। ট্রান্সফার ফাংশন বের করার জন্য প্রথমে আমাদের ল্যাপ্লাস নিতে হবে। এই যে টেকিং ল্যাপ্লাস বোথ সাইড অফ দ্য ইকুয়েশন, বোথ সাইডের অফ দ্য ইকুয়েশনে যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে এক্ষেত্রে কি হয়, ডি বাই ডিটির জন্য এস আসবে অনলি, এর আগেই বলছি ডি স্কোয়ার থাকলে এস স্কোয়ার আসবে, আর সিটিটা ক্যাপিটাল সি এস হয়ে যাবে। টু সিটি এটারে যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, সিটি অনলি সিএস হয়, আর কিছুই হয় না। সিটিটা হবে সিএস, আর ডিটা হবে আরএস। এইটা থেকে আমাদের সিএস বাই আরএস হচ্ছে ট্রান্সফার ফাংশন জিএস। বুঝা গেছে? সিএস বাই আরএস কে আমরা বলে থাকি ট্রান্সফার ফাংশন জিএস। তাহলে জিএস ইজ ইকুয়াল টু সিএস বাই আরএস। সিএস বাই আরএস সমান সমান কত, এখান থেকে আমরা পাইতেছি 1 ডিভাইডেড বাই এস প্লাস 2। এটা যদি আমরা ট্রান্সফার ফাংশন একে দেখাইতে বলা হইতো তাইলে একটা ব্লক আঁকতাম এরকম, এই ব্লকের মাঝখানে চলে আসতো 1 ডিভাইডেড বাই এস প্লাস 2, এই সাইডে তীর চিহ্ন দিয়ে এইখানে হয়তো সিএস, আর এই রাইট সাইডে আরেকটা তীর চিহ্ন থাকতো, সেখানে হয়তো আরএস। বুঝা গেছে? এখানে কি ব্ল্যাকবোর্ড আছে নাকি? স্যার GS ইকুয়াল টু CS বাই RS, এটা কি একটা সূত্র? জিএস ইজ ইকুয়াল টু, হ্যাঁ, জিএস ইজ ইকুয়াল টু সিএস বাই আরএস। এই যে যেটা বললাম ট্রান্সফার ফাংশন, জিএস কে বলা হচ্ছে ট্রান্সফার ফাংশন। সিএস বাই আরএস মানে আউটপুট বাই ইনপুট। আউটপুট বাই ইনপুট আমরা অন্যান্য ক্ষেত্রে, অন্যান্য সকল জায়গায় আমরা জানি আউটপুট বাই ইনপুট ইজ ইকুয়াল টু ইফিসিয়েন্সি। এই ক্ষেত্রে আমরা আউটপুট বাই ইনপুট মানে আউটপুট সিগন্যাল ডিভাইডেড বাই ইনপুট সিগন্যাল ইজ ইকুয়াল টু ট্রান্সফার ফাংশন, এই নামে জানবো। এই ট্রান্সফার ফাংশন নামটা এই কন্ট্রোল সিস্টেম পুরো বইটা জুড়েই পাবা। ট্রান্সফার ফাংশন জিএস ইজ ইকুয়াল টু সিএস বাই আরএস। এই যে শুধু বলা থাকবে ফাইন্ড দ্য ট্রান্সফার ফাংশন, এটা বললে তোমার বুঝতে হবে তোমার এই জিএস বের করতে হবে। তো জিএস মানে কি, সিএস বাই আরএস। এটাও তোমাদের অ্যাসাইনমেন্টের পার্ট। এটা আরেকটা অ্যাসাইনমেন্ট, এটাও বের করতে বলা হয়েছে জিএস ইকুয়াল টু সিএস বাই আরএস। স্যার রিটেন গুলো না দিয়ে স্যার সব ম্যাথ গুলো অ্যাসাইনমেন্ট দিলে ভালো হয়। ম্যাথই তো দিচ্ছি সব সহই, রিটেনও তো থাকবে। রিটেনও তো 2.3 ও কি এটাও অ্যাসাইনমেন্ট? এটা অ্যাসাইনমেন্ট, এটা তোমরা করবা, বাছাই করবা। 2.3 2.4 2.5 এগুলো বাছাই করবা, ঠিক আছে? এগুলো বাছাই করবা। এরপর যে জিনিসটা আছে, হ্যাঁ এইটা অনেক একটু বড় জিনিস, এটা করতে গেলে আমাদের সময় লাগবে। এটা আমরা নেক্সট ক্লাসে এখান থেকে শুরু করব, বুঝতে পারছো? ক্যাপাসিটর, রেজিস্ট্যান্স, ইন্ডাক্টর, এগুলোকে আমরা এই ইকুয়েশন আকারে এবং এগুলোকে ইম্পিডেন্স আকারে কোনটা কিভাবে দেখানো হয়, তারপরে সেগুলো ট্রান্সফার ফাংশন বের করা, ঠিক আছে? এগুলো ব্লক ডায়াগ্রামে আসবে, এগুলোকে আবার কিভাবে আমরা ট্রান্সফার ফাংশন নিয়ে আসতে পারি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হবে, এই জিনিসগুলো আমরা নেক্সট দিন থেকে দেখব। আজকে এই পর্যন্তই তাহলে, ঠিক আছে? জি স্যার, আজকে এই পর্যন্তই। তোমাদের অ্যাটেন্ডেন্সটা তো দিতে হবে, ঠিক আছে? অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য দিয়ে দেন স্যার, সামনে ভালো লাগে।
অ্যাটেন্ডেন্সটা না সামনে কি দেওয়া দরকার ছিল, মাত্র 1 মিনিট টাইম আছে, পারবো কিনা। এক্সারসাইজ 2.3 2.4 আর 2.5 কি আমরা অ্যাসাইনমেন্ট আকারে দিব না বাসায় প্র্যাকটিস? সবগুলি যেই পর্যন্ত যা যা বলা হয়েছে সবগুলো অ্যাসাইনমেন্ট আকারে দিবা। কথা বোঝা গেছে? জি স্যার। এই পর্যন্ত যা যা বলছি সবগুলো অ্যাসাইনমেন্ট 1 এর ভিতরে চলে আসবে। স্যার টোটাল শেষ কতটা হয়ে গেল। অ্যাসাইনমেন্ট দিবেন? হ্যাঁ, তার টাইম শেষ হয়ে কতটা যাচ্ছে। অ্যাসাইনমেন্ট দিতে হবে স্যার? আচ্ছা টাইম শেষ হইলে আবার এটাতে অ্যাড হইও তোমরা। জি স্যার। কতগুলো অ্যাসাইনমেন্ট দিতে হবে? জি স্যার। অ্যাসাইনমেন্ট তো অনেকগুলো দিতে হবে, আসলে এখন তো তোমাদের ইভালুয়েশন অ্যাসাইনমেন্ট দিয়েই করতে হবে যে পরিস্থিতি, বুঝছো না? জি স্যার। অ্যাসাইনমেন্ট দিতে হবে অনেকগুলোই, যে কয়টা টোটাল দিতে হয় দিতে থাকো, তারপরে দেখা যাক। বুঝতে পারছো? 1 2 করে দিতে থাকি স্যার। 1 2 3 করে আমরা নিতে থাকি, তারপরে দেখবো কয়টা নেওয়া যায়। আর স্যার ওই আপলোড করে দিব ক্লাসরুমে। দেবাশিস আছো?